নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো পাকিস্তানকে ছোটখাটো কোনো একটা সুযোগ দেবে, যে না, তোমরা যা করেছো সেটা ভুল করেছো, সেটা স্বীকার করো, করে চুপ হয়ে যাও। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, পাকিস্তানের যখনই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যখনই অ্যানাউন্স করে দিল যে এটা ভারত যে 9 জায়গায় আঘাত করেছে, বা পাকিস্তানের যে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, তছনছ করে দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে, এবং জঙ্গিদের যে পরিবারকে পুরো শেষ করে দিয়েছে, সেই জন্য পাকিস্তানের এখন চিরিক বেঁধেছে। আর তারা কি করছে? ডাইরেক্টলি কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছে। গত রাত্রের কথা আপনারা সকলেই জানেন, যে গত রাত্রে কিন্তু পাকিস্তান পুরো দমে আমাদের ভারতের সঙ্গে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিয়েছে। আর সেখানে কি হয়েছে আলটিমেটলি সবাই জানে যে কি হতে পারে। তবুও দেখুন, ভারতের কাছে S-400 যে এয়ার ডিফেন্স রয়েছে, এটা কিন্তু ছোট মোটো একটা জিনিস নয়, মানে ছোটখাটো একটা জিনিস নয়। এটা কিন্তু সেই জিনিস যার জন্যই এটা তৈরি করে রাখা যায়, সেটা হচ্ছে পাকিস্তান। এক্স্যাক্টলি এই পাকিস্তানের জন্যই কিন্তু এটাকে নিয়ে এনে রাখা হয়েছে। আরো কিছু অনেক রয়েছিল, কিন্তু ভারত সেই সব রিস্ক নিতেই চায়নি। দেখুন, 35 কিলোমিটার রেঞ্জেরও কিন্তু এয়ার ডিফেন্স রয়েছে, 50 কিলোমিটার রেঞ্জেরও এয়ার ডিফেন্স রয়েছে, কিন্তু কেন এই 400 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স কি কারণে ব্যবহার করছে ভারত? কারণ কোন রকম রিস্ক নিতে চাইছে না। এক্স্যাক্টলি, তাই না? অবশ্যই রিস্ক কেন নেব আমরা? পাকিস্তানের F-16 যে যুদ্ধজাহাজ, সেটা কিন্তু ভারতে পড়ে গিয়েছে। সঙ্গে কিন্তু ওই চা খাইয়ে পাঠানোর মতো একজন ব্যক্তিও ছিল আর কি। সেখানে একজন পাইলটকে সমস্ত আমাদের যুদ্ধজাহাজটি আমাদের ভারতের মাটিতে পড়েছে। আর তারা এখন বর্তমানে কোথায় আছে সে নিয়ে কিন্তু ক্লিয়ার এখনো জানা যাচ্ছে না। তবে হ্যাঁ, তারা ভারতে আছে এবং আর্মিদের হেফাজতে অবভিয়াসলি থাকবে। এখন কথা হচ্ছে যে অভিনন্দন যখন ভারতে থেকে গিয়েছিল এবং MiG-29 নিয়ে যখন পাকিস্তানে পড়েছিল, সেই মুহূর্তে কিন্তু তারা অনেক কিছু পোস্ট করেছিল। আজকে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, আজকে বিশেষ করে এই গত রাত্রে যেভাবে বোমা বর্ষণ হয়েছে পাকিস্তানের তরফ থেকে, সেটা কিন্তু মানে অবভিয়াসলি ওরা ড্রোন হামলা করেছে, ওরা আই থিঙ্ক মিসাইল হামলা করেছে, এবং ওদের F-16 ও ডাইরেক্ট এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এয়ার ডিফেন্স বিশালভাবে কাজ করেছে। আমরা যতগুলো দেখেছি, আমার কিছু ভিডিও ক্লিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন যে সেখানে কিন্তু ভিডিও ক্লিপসে কি দেখাচ্ছে, যে ড্রোন হামলা হচ্ছে বা মিসাইল হামলা হচ্ছে, সেগুলো কিন্তু এয়ার ডিফেন্সের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে মানে ওটাকে ডিফেন্স করা হচ্ছে। মানে জমিতে পড়তে দেওয়া হচ্ছে না, তার আগেই আকাশেই কিন্তু সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটাই পাকিস্তানকে দেখানো হচ্ছে যে আমরা সম্পূর্ণভাবে তৈরি। তোমার কত ক্ষমতা আছে সেটা তোমরা একবার লাগিয়ে দেখো। একবার একবার যদি পাকিস্তান এর চাইতে বেশি ভুল করে ফেলে, আমাদের কিন্তু পুরো স্ট্র্যাটেজি বানানো রয়েছে। এখন আমরা ডিফেন্স, আমরা তো আর অফেন্স মানে সমস্ত সময় তো আর যে অ্যাটাক করবো সেরকম মোডে ছিলাম না। আমরা ততক্ষণ ছিলাম যে হ্যাঁ, জঙ্গি ঘাঁটিতে আমরা আঘাত করেছি, এবং সেগুলো কিন্তু ওপেনলি রেখেছি আমরা প্রত্যেকটা। আমাদের যে সেনা তরফ থেকে কিন্তু এটা ইনফরমেশন দেওয়া হয়েছে কোথায় কোথায় আঘাত করা হয়েছে এবং সেখানে কারা ছিল। গতকালকে পাকিস্তান কিন্তু আমাদের ভারতে প্রায় 30টা শহরে, এমন এমন শহর ছিল, এবং বেশ ভাইটাল কিছু 10-11টা শহর ছিল তার মধ্যে, যেগুলোতে সে কিন্তু টার্গেট করেছিল। আর সেই টার্গেট কিন্তু মানে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ যেখানে টার্গেট করেছে, আমাদের S-400 ব্যবহার করার মানেই হচ্ছে এটা, যে টার্গেট যেখানেই করুক না কেন, আমরা ভারতের মাটিতে মিসাইল ঢুকলেই, ভারতের আকাশপথে মিসাইল ঢুকলেই আমরা সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব। এটাই হয়েছে। আজকে দেখুন, এই জিনিস নিয়ে পাকিস্তান মিডিয়াতে বহুত কিছু ছড়ানো হচ্ছে, যে আমাদের ভারতের নাকি 5টা বিমান ওখানে ধরা পড়েছে, আর সেখানে পাইলট সমেত 5জন রয়েছে। তো এগুলো দেখুন ফালতু ঘটনা। কারণ ভারত রাফাল তো এখনো পর্যন্ত ব্যবহার করেনি এই পাকিস্তানের সঙ্গে করতে। সেখানে কি করা হচ্ছে, আমাদের ডাইরেক্ট এখান থেকে শুধুমাত্র মিসাইল লঞ্চ করা হচ্ছে। আর আমি একটা ভিডিও দেখছিলাম, যেখানে দেখা যাচ্ছে যে এক্সপার্ট যারা রয়েছেন আর কি, তারা কি বলছেন, যে যে মিসাইলগুলো পাকিস্তান ছুটছে, সেই মিসাইলগুলো কিন্তু তারা কোনো একটা নির্দিষ্ট জায়গা বা একটা কোনো একটা যে পিন পয়েন্ট করে তারা ছুটছেন। মনে হয় এমন হচ্ছে যে যে কোনো একটা জায়গায়
সেটা লোকালয়ে হতে পারে বা কোনো সিঙ্গেল যে কোনো জায়গায় হতে পারে। আপনারা দেখেছেন যে ধর্মশালায় কিন্তু আইপিএল ম্যাচ কিন্তু রদ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছিল। কি কারণে? কারণ এই পাকিস্তানি যে আতঙ্কবাদী রয়েছে আর কি, এদের এদের এক কথা সবাই তো আতঙ্কবাদী। এরা কে? এই যে আসিফ মনির, এ কে? এ তো সম্পূর্ণভাবে হাফিজ সঈদ ফাহিদ এদের মতোই, একই লেভেলের মানুষে। তো এদের কোনো ভরসা নেই। এরা হতে পারে ওই স্টেডিয়ামের ওপরেই আঘাত করে দিল, যেখানে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, সাধারণ মানুষ, সেই মানুষের উপরে আঘাত করে দিল। তাই পুরো ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। যে সমস্ত বর্ডার এলাকা রয়েছে আমাদের সীমান্তবর্তী এলাকায়, সেই সব এলাকার বড় বড় শহরগুলোকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। যেমন ধরুন শ্রীনগর রয়েছে, জয়পুর রয়েছে, আমাদের জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা রয়েছে। তো এরকম কিছু কিছু এলাকা রয়েছে যেগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। এটা করার একটা বড় রিজন হচ্ছে কি, যেন তারা ওপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে বুঝতে না পারে যে এটা আমরা কোন জায়গায় আঘাত করব। হয়তো এমন একটা জায়গা আছে যেখানে হয়তো প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা রয়েছে, যাদের হয়তো একটা বড় হোস্টেল, সেই সব জায়গায় পাকিস্তানিরা হয়তো আঘাত করে দিল। মানে হতেই পারে, কারণ যারা এখন কি, যাদের আতঙ্কবাদী মেন্টালিটি যাদের মধ্যে রয়েছে, সন্ত্রাসী মেন্টালিটি যাদের মধ্যে রয়েছে, জেহাদি মেন্টালিটি যাদের মধ্যে রয়েছে, তাদের বাজ বিচার তারা করে না। তারা যে কোনটা বাচ্চা, কোনটা নিরীহ মানুষ, আর কোনটা কে, সেটা তারা বাজবিজ করে না। তারা যে কোনো জায়গায় শুধুমাত্র তাদের মোটিভটা পূর্ণ করতে পারলেই হলো। সেটা হচ্ছে কি, দেখুন, এসে পেহেলগাঁও কি করলো? এই যে পেহেলগাঁওয়ের জন্য যে আমরা ভারতের তরফ থেকে যে কথাটা বলা হলো আর কি, সেটা তো তারা স্বীকার করলো। তারা কি বললো? তারা বললো যে আমরা চাই কোনো থার্ড পার্টি এসে এর মানে জাজ করুক। ভাই, থার্ড পার্টি এসে জাজ কেন করবে? তোমাদের দেশের মধ্যে যে সমস্ত সন্ত্রাসী সংস্থাগুলো অ্যাক্টিভ রয়েছে, সেগুলোকে তোমরা ধ্বংস করে দিলেই তো পারো। তার জন্য আমাদের এত কাঠখড় পোড়াতেই হয় না, তাই না? আমরা সিম্পল ভাবেই তো থাকছি না। আমরা তো কোনো সময়ের জন্য তোমাদের দেশের মধ্যে, পাকিস্তানের মধ্যে গিয়ে কোনোদিন যে করে এসেছি, বোমাবাড়ি করে এসেছি, এমন তো কিছু তো নয়। কিন্তু এই জিনিসটা তোমাদের তরফ থেকে কেন হচ্ছে? যতদিন না এই জিনিসটা বন্ধ হবে, ততদিন কিন্তু ভারত পেলাই করতে থাকবে। আজকে যে জায়গায় ভারত নিজেকে দাঁড় করিয়ে রেখেছে, যে স্ট্র্যাটেজি নিয়ে ভারত আজকে এখানে স্ট্যান্ড করেছে, আর এই যুদ্ধ বেঁধে যদি যায় সম্পূর্ণভাবে, তাতেও ভারতের কোনো যায় আসে না। আমরা এক তরফ থেকে ভেবেছিলাম যে হ্যাঁ, সেই রকম ভাবে যুদ্ধ বাঁধবে না, কারণ পাকিস্তানের যে পরিস্থিতি বর্তমানে, ওদিকে বালুচিস্তান এককুল থেকে পেলাই করেই যাচ্ছে। মানে পাকিস্তানকে যেভাবে পেলাই করছে বালুচিস্তান, সেটা হয়তো দেখার মতো না। ও সাইডে খাইবার পাখতুনখোয়ার যে পাঠানরা এক কোল থেকে শুরু করে দিয়েছে। ভাই, পাঠান একদিকে, বালুচিস্তান একদিকে, আর একদিকে সামান্য কিছু পাঞ্জাবের অংশ নিয়ে পড়ে থাকবে পাকিস্তান। তার মধ্যে পিওকে তো ভারত এইবার দখল করে নেবে। যখন বলেছিল না যারা আমরা গাজিয়াবাদকে আমরা দখল করে ফেলবো, এক্স্যাক্টলি তাই। আমাদের ফালতু কেউ কোনো কথা বলে না, ঠিক আছে? তো আজকে পাক অকুপাইড যে কাশ্মীর রয়েছে, সেই কাশ্মীরকে ভারতের মধ্যে নেওয়ার জন্য এত বড় স্টেপ, আমার যতদূর মনে বলছে পাকিস্তান বা অন্য দিক থেকে চিন্তা করতে পারে। আবার এই খবরটাও আসছে যে পাকিস্তানের যে সেনাবাহিনী, তারা কিন্তু ম্যাক্সিমাম রয়েছে এখন পিওকে এর আশেপাশে, মানে পিওকে এর মধ্যে কিন্তু তারা মোতায়েন করা রয়েছে। আর বাকি যা রয়েছে সেটা হচ্ছে করাচির ওই সাইডে। তো করাচি পিওকে এর মাঝখানে রয়ে গেল কোনটা? মাঝখানে রয়ে গেল আমাদের রাজস্থানের বর্ডার। আর এই রাজস্থান বর্ডারেও কিন্তু বেশ কিছু পাকিস্তানের আর্মি ডিপ্লয় করা রয়েছে। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে ভারতের করণীয় কি? দেখুন, যখন ওরা আঘাত করেই দিয়েছে, তখন আর ছেড়ে লাভ নেই। ক্লিয়ার সাফ করে দিয়ে চলে যাও। যেগুলো আমাদের সন্দেহের মধ্যে রয়েছে, সন্দেহের মানে আমাদের পিন পয়েন্টের মধ্যে রয়েছে, হ্যাঁ আমরা এইগুলোকে সরাতে পারবো, সেগুলো কিন্তু সাফ করে দাও। তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, ইন্টারন্যাশনালি কি প্রেশার আসছে কি না আসছে, সেগুলো পরে দেখা যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন আমি করে যেতে চাই। ভারত যদি তার সম্পূর্ণ শক্তি, আমরা যদি আমাদের সম্পূর্ণ শক্তি পাকিস্তানের উপর লাগাই, তো এক্স্যাক্টলি কতক্ষণ টাইম লাগবে পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে? অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখতে কিন্তু ভুলবেন না। তো চলুন, আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।